জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পরমপিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমরা এখন জানি যে ঘরে ঘরেই এই ডায়াবেটিস, সুগারটা অত্যন্ত মাত্রায় বেড়ে চলেছে। ভারতে মানে কি বলবো, আমাদের দেশে এত হারে বেড়ে গেছে যে 1 নম্বরের নামও চলে যাচ্ছে। যে ভারতকে অনেক আগেই বিশ্বের ডায়াবেটিসের রাজধানী বলে অভিহিত করা কিন্তু হয়ে গেছে। তাহলে বিশ্বের মধ্যে ভারতকে ডায়াবেটিসের মানে সুগারের রাজধানী বলে অভিহিত করা হয়ে গেছে অনেক আগে। তাহলে কি পরিস্থিতি আমাদের ভারতবর্ষের! শুধু ডায়াবেটিস নয়, এই ডায়াবেটিস, স্থূলকায়তা ক্রমেই আমাদের দেশে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। তাহলে এসব বিভিন্ন যে রোগগুলো আমাদের ভারতবর্ষকে আক্রমণ করছে, ভারতবর্ষ যে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, তা কিভাবে মানে প্রতিকারের সম্ভব? হৃদরোগের প্রচণ্ডভাবে এখন বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, সেটা নিয়ে আজকের প্রসঙ্গ। এটা আলোচনা পত্রিকার বৈশাখ মাসের থেকে পাঠ করছি। বিকৃত জীবনশৈলীজাত রোগাক্রমণ ও প্রতিকার, এই পাঠটা থেকে এটা পাঠ করছি। ভারতকে অনেক আগেই বিশ্বের ডায়াবেটিসের রাজধানী বলে অভিহিত করা হয়েছে। বয়োবৃদ্ধিকালীন ডায়াবেটিস ও স্থূলকায়তা ক্রমাগতই আমাদের দেশে বেড়ে চলেছে। সবগুলো ব্যাপার একজোট হয়ে অদূর ভবিষ্যতে ভারত হৃদরোগের রাজধানীর শিরোপাও লাভ করতে চলেছে। দেখুন, ডায়াবেটিসের রাজধানী হয়েও গেছে ভারত, এখন হৃদরোগেরও রাজধানীর শিরোপা লাভ করতে চলেছে আমাদের ভারতবর্ষ। কি গর্বের কথা না, যে আমাদের দেশ কি সুন্দর এই ডায়াবেটিস আর হৃদরোগের শিরোপা পাচ্ছে। কোথায় রয়েছি আমরা, কিভাবে আমাদের এই জীবনশৈলী চলছে, মানে আমাদের যে লাইফস্টাইলটা আমরা কিভাবে নিয়ে চলছি, তার জন্য এভাবে আমরা একটা রোগের রাজধানী হয়ে উঠছে আমাদের দেশ। এই বিভীষিকাময় রোগভোগের প্রকোপ দুর্ভাগ্যজনকভাবে ক্রমশই তরুণ প্রজন্মের ওপর দিন দিন বেশি সংখ্যায় ধাবা বসাচ্ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই গোড়ার কারণগুলোর ওপর লাগাম দিলেই এই ক্লেশমুখী যাত্রা থামানো যায়। যদি আমরা এই গোড়ার যে কারণগুলো, সেইগুলোর ওপর যদি আমরা একটু নজর দেই, তাহলেই কিন্তু আমরা এগুলোকে থামাতে পারি। কেননা বিকৃত জীবন চলনাকে নির্দিষ্টভাবে শুধরালেই এসবের হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। এটা প্রমাণিত যে বিকৃত জীবনশৈলী, যেমন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, মানে অপরিমিত পুষ্টিহীন, অবৈজ্ঞানিক উপাদানযুক্ত খাবার গ্রহণ, কায়িক পরিশ্রমের অভাব, ধূমপান, মদ ও অন্যান্য ক্ষতিকারক মাদক সেবন ইত্যাদি আন্তরিক চেষ্টা থাকলেই শুধরে নেওয়া যেতে পারে। এই যে অস্বাস্থ্যকর যে খাদ্য অভ্যাসগুলো আমাদের, যেমন অপরিমিত খাওয়া, অপুষ্টিহীন খাবার, আমরা বেশিরভাগ মুখরোচক খাবারে বেশি পছন্দ করি, ফাস্টফুড খাবার, রেস্টুরেন্টের খাবার, এসবের দিকে আমাদের ঝোঁক বেশি। এসব খেয়েই কিন্তু আমাদের এই পরিস্থিতি দাঁড়াচ্ছে। এই ধূমপান, মদ, বিভিন্ন ক্ষতিকারক মাদক সেবন, এসবের কারণেই কিন্তু এসব হচ্ছে। আর এসব যদি আমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করি শুধরে নেওয়ার, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। তার জন্য খাবারে অতিরিক্ত নুন, মিষ্টি এসব বর্জন করা প্রয়োজন। রোজ খাবারের সাথে আস্ত দানা, প্রচুর টাটকা শাক সবজি, ফলমূল এসব
রাখা দরকার। অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে খাবার যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড যত পারা যায় এসব এড়িয়ে চলাটা প্রয়োজন। এই যে সফট ড্রিঙ্কস আমরা গ্রহণ করে থাকি, শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমরা ভাবি যে দুধ, দই, ঘি, মাখন, মশলাযুক্ত খাবার এগুলো যদি খাদ্য নিয়মিত ভোজন করি তাহলে আমাদের শরীর খুব ভালো থাকবে। কিন্তু এসবের ফলেই কিন্তু এই জীবনশৈলীজাত এই রোগাক্রান্ত হয়ে শরীর মনে খামোখা কষ্ট সৃষ্টি হচ্ছে, আমরা বিভিন্ন রোগে পড়ে যাচ্ছি। তাই ঠাকুরের একটি বাণী আছে, অধিক ভোজন যারাই করে দারিদ্রতায় প্রায়ই ধরে। এখন তাই একযোগে মাত্র 4টি জীবনশৈলী সম্বন্ধে স্বাস্থ্যকর দিক রয়েছে, যথা শরীরের নির্ধারিত মাত্রায় ওজন। আমাদের শরীর অনুযায়ী একটা ওজনটা থাকা প্রয়োজন, ওজনটা ঠিক রাখা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম, বিজ্ঞানসম্মত খাদ্য অভ্যাস এবং মদ্যপান ও মাদক বর্জন ঠিকঠাকভাবে ধরে রাখলেই শতকরা 80% ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী, কষ্টকর ও প্রাণঘাতী রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এই পৃথিবী জুড়ে হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলকায়তা দ্রুত বেগে বেড়েই চলেছে। ফলে আশঙ্কাজনক সংখ্যায় প্রাণনাশ, কর্মক্ষমতার হ্রাস, উৎপাদনের নিম্ন গতি, রাষ্ট্রীয় অন্তর্রাষ্ট্রীয় অর্থনীতির ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই যে স্বাভাবিক আহার গ্রহণ না করে চটজলদি ব্যস্ততায় বেশি মশলাযুক্ত খাবার যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড খেয়েই কর্মরত থাকা যারা রয়েছে কর্মে, তারা এসব খেয়েই দিন কাটাচ্ছে। আর তাতে কিন্তু আমাদের শরীরের এই সব রোগ বেশি প্রকারে দেখা দিচ্ছে। ইদানিংকালের লাইফস্টাইল জীবনশৈলী সম্পর্কিত রোগাবলী পৃথিবীর বেশিরভাগ দেশেই এক বিশাল স্বাস্থ্য সমস্যা হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তাই খাবার প্রত্যেক দিন পরিমিত, পুষ্টিকর, সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস করে তোলা উচিত। বয়স ও কর্ম অভ্যাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কিছু দিক আমাদের খেয়াল রাখতে হবে যাতে শরীরের ওজন স্বাভাবিক সীমার মধ্য নিয়ে আমরা চলতে পারি। 2, পরিমিত পুষ্টিকর সুষম খাদ্য যেন গ্রহণ করি, সবসময় শারীরিক ও মানসিকভাবে যেন সক্রিয় থাকি। মদ্যপান, ধূম্রপান ও মাদক দ্রব্য যেন আমরা বর্জন করি। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যক্তির বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এসবের মধ্যে যদি আমরা সতর্ক হয়ে চলি, আর সবাই চেষ্টা করবেন যত পারবেন নিরামিষ আহারটা গ্রহণ করার, যতটুকু পারবেন নিরামিষ, এই সহজপাচ্য খাবার, নিরামিষ খেলেও মশলাযুক্ত খাবার কিন্তু নয়, হালকা খাবার কিন্তু খেতে হবে। এইভাবে যদি আমরা এই অভ্যাসে চলি, আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। কারণ না হলে কিন্তু ভারতবর্ষ ডায়াবেটিসেরও শিরোপা পেয়ে গেছে, এখন কিন্তু হৃদরোগেরও শিরোপা পাওয়ার অবস্থায় রয়েছে। তাই এই শিরোপা যেন আমরা আর মাথায় না তুলে নিই, আমরাও যেন ভারতবর্ষকে রোগমুক্ত দেশ করে তুলতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।